This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মদ খেয়ে মাদলামি আর তার প্রতিবাদ করার মাসুল গুনতে হলো বছর 40-এর সায়েম খানকে। জয়নগরের বকুলতলা থানার এই যে জায়গাটা বুইজবাটি গ্রাম, এই গ্রামের এই পাড়ারই বাসিন্দা সায়েম খান তিনি প্রতিবাদ করেছিলেন। আর সেই কারণেই যেটা অভিযোগ যে পাশের পাড়ার একদল যুবক গতকাল রাত্রে তারা গণ্ডগোল করে এবং পুলিশ গতকাল থামিয়ে দেওয়ার পর আজকের কিন্তু সকালবেলা সংগঠিতভাবে তারা এখানে এসে ঠিক এই গ্রামের মধ্যে এই জায়গাটাতে সায়েম খানের বড় আক্রমণ করে লাঠিসোঁটা নিয়ে, যে কারণে তাকে রক্তাক্ত অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় তাকে এখানে নিমপিট হসপিটাল, পরে বারুইপুর হসপিটাল, সেখান থেকে কলকাতা হাসপাতালে যখন স্থানান্তরিত করা হয় আর যাওয়ার পথে তার মৃত্যু হয়। তোরা মদ খেয়ে আসছি, আমার দাদারা বলছে মদ খেয়ে আসছি, তোরা বাড়িতে থাকবি, তোরা এখানে মা বোন তুলে গালাগালি দিচ্ছি কেন, দরজা লাথি মারছি কেন, ওরা তোরা বলবি কেন, বলে ওদের সঙ্গে মারামারি করছে। আমার ছেলে ছিল, আমার ছেলে ওই রাস্তায় খেলা করছিল, ও এখন দৌড়ে ছুটে গেছে, গিয়ে বলছে বলে আপা আমার বড়াপার মানে আমার স্বামীর চাষতো ভাই যে মারতেছে, তুমি এসো। আমার স্বামী এসছিল, এসে আমার চাষা শাশুড়ি আরো গ্রামে হাব এসছিল, এসে ওরা আবার বোম মেরেছে, পুলিশ আবার এসছিল। তারপরে 1 ঘন্টা পরে আবার গুলি করেছে, 2টো বোম ফেলেছে, গুলি টুলি করেছে, এরা আবার সরে আসে, পুলিশ টুলিশ গিয়ে ওরা থেকে দেয়, ওরা চলে গেছে। এই ঘটনায় গ্রামের মানুষ তারা দোষীদের গ্রেপ্তারের দাবিতে আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে এইভাবেই তারা রাস্তায় সেখানে গাছের গুঁড়ি ফেলে সেখানে অবরোধ করছেন দোষীদের গ্রেপ্তারের দাবিতে, দৃষ্টান্তমূলক গ্রেপ্তারের দাবিতে, শাস্তির দাবিতে। পাশাপাশি গ্রাম, ওই গ্রাম থেকে এসে আমাদের এখানে বাড়ি ফেলে মেরে গেছে। অথচ যে প্রতিবাদ করেছে তাকে মারেনি, তার আমরা ভাই হই, তার বৌদি হই, তাদেরকে মেরে চলে গেছে। বলছে ওকে না মারতে পারলে কি হবে, ওর ফ্যামিলি বর্গকে যাকে পাবো তাকে মারবো। শুধু একটাই অপরাধ যে মদ খেয়েছে বলে, হ্যাঁ প্রতিবাদ করেছে বলে ব্যাস। হ্যাঁ আমাদের ধরে এখানে মারধর করেছে, পুলিশকে জানিয়েছি। জানাবার পরে পুলিশ বললো যে আমরা এটা সমাধান করে দেবো। তার শর্তে পুলিশ আসার আগে সকাল 7টার সময় গিয়ে আমার বাড়ি গ্রামের ভিতরে ওখানে গিয়ে মেরে এসছে। এবং প্রচুর মানুষ, গ্রামের মানুষ তারা কিন্তু এই এলাকায় রাস্তার উপর তারা জড়ো হয়ে রয়েছেন এবং এখানে প্রচুর পরিমাণে পুলিশ এসছেন। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনালের নেতৃত্বে ব্যাপক পুলিশ বাহিনী এখানে যেমন এসছে এবং সেই সঙ্গে সঙ্গে যাতে নতুন করে এই ঘটনায় যাতে কোনো রকম উত্তেজনা না ছড়ায় সে কারণে তারা এলাকার শান্তি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। মানে একটা পূর্ব শত্রুতার একটা কথা পেলাম, দেখি আমরা আপাতত এখন লন্ডন সিচুয়েশন এখন ইভলভ করছে। কতজনের নামে কমপ্লেন হয়েছে? 13 জনের নামে হয়েছে। হয়েছে, আমরা ওইটা ওয়ার্কআউট করছি, এখন ডিসক্লোজ করার মতো কিছু নেই। আচ্ছা, এই খুনের ব্যাকগ্রাউন্ডে কি আছে, কি মনে করছেন আপনারা? একটা পূর্ব শত্রুতার কথা উল্লেখ করা আছে, বাকিটা আমরা দেখছি, এখন ইভলভিং সিচুয়েশন আছে। বকুলতলা থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা।